হ্যালো গাইস, তোমরা সকলে ভালো আছো? চলে এসেছি আমি ওবিবি কিচেন আবার নতুন আরেক রেসিপি নিয়ে। করলার ভাজা এনেছি, আদা, গোটা জিরে, গোটা ধনে আর রসুনের কোয়া, এগুলো আমি পেস্ট করে নেব শিলনোড়াতে। আপনারা চেষ্টা করবেন সবসময় শিলনোড়াতেই পেস্ট করবার জন্য। শিলনোড়ায় পেস্ট করলে খুব সুন্দর মশলা বাটার একটা স্বাদ আসে। আমি করলাগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করেও দিয়েছি। কড়া ভালো করে গরম করে নিয়েছি ধোয়া ওঠা মতো। তেলটাও গরম হয়ে গেল, আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিলাম করলা ও আলুগুলো। অপর থেকে কিছুটা কালো জিরে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। এবার লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, দেখুন আমার কতটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অনেক রকমের মশলা, আরও দিয়ে দেব আমি মটরশুঁটি কিছুটা, কিশমিশও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা 4টে মতো চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর কিছুটা নারকেল কুচি ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আদা রসুন ধনে জিরে যেটা পেস্ট করে রেখেছিলাম সুন্দর করে, সেটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলো সব একসঙ্গে 5 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কষে নেবেন, খেতে খুব ভালো হয়। যাদের সুগার থাইরয়েড আছে তাদের অবশ্যই বলবো যে এই করলা মাখো মাখো ঝোল খেলে খুব ভালো হয়, শরীরের পক্ষে উপকার, তাদের সুগারটাও কমে। আমি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব যে আমার ঝোলটা খুব বেশি নয়, শুকিয়ে গেছে। তার উপর থেকে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজি মশলা দিয়ে দিলাম। আর অন্য কিছু মশলা লাগবে না, এই রকম মশলা দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন, কোনো একটা ক্ষতিও হবে না। দেখুন কত সুন্দর কালারও এসছে, খুব সুন্দর খেতে। গরম গরম ভাত রুটির সঙ্গে এই তেতো তেতো ভাব তরকারিটা কিন্তু মুখে বেশ রুচিই আসে, খেতে ভালোও লাগে। জ্বর এলে মুখে যে খেতে ভালো লাগে না, এই তেতো করলাটাও যেন একটা অন্যরকম স্বাদ। খুব তেতো লাগবে না, হালকা পরিমাণে একটু তেতো তেতো ভাব হলেও মুখে যেন খুব স্বাদ আসে। দেখুন কতটা সুন্দর, এরকম করে আপনারা অবশ্যই খাবেন। সকলকে বলবো যাদের শরীরে কোনো অসুস্থ সুগার থাইরয়েড আছে তারা যেন এই রকম করলা খায়।